আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেক দিন পরে আমাদের নেট আল্লাহর রহমতে এখন ফোনের ডাটা দিয়ে খুব ভালো চলতেছে। আজ 28 জুলাই 2024 রাত 7:56 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব এবং মার্কেটের লেভেল বুঝে আমরা ট্রেড নেব। যেমন এখানে একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি মার্কেটের, তো এই লেভেলটা কতটুকু কাজ করবে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। লেভেল কিভাবে আমরা বুঝতে পারবো, কিভাবে মার্কেটের রিজেকশন বুঝতে পারবো সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। মার্কেট সিএডি সিএইচএফ ফার্স্ট ট্রেড মেবি, হ্যাঁ এটাই ফার্স্ট ট্রেড, 6টা ট্রেড, এটা প্রফিট দিবে, টেনশনের কোনো কারণ নেই। একটা ট্রেড করার সময় আমরা কি কি জিনিস ফলো করব এবং কি কি জিনিস ফলো করব না, কোথায় ট্রেড নেব কোথায় ট্রেড নেব না সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন আমাদের মেইন যে জানার বিষয় সেটা হচ্ছে এইখানে যে আমরা একটা ট্রেড প্লেস করলাম কতটুকু যৌক্তিক ছিল এই ট্রেডটা প্লেস করা। আমি আগেই বলছি যে ওটিসি মার্কেট হচ্ছে সবচাইতে ট্রেডিংয়ের সবচাইতে সহজ একটা ওয়ে যেখান থেকে আমরা মোটামুটি আল্লাহর রহমতে ভালো প্রফিট করতে পারি। কিন্তু আমাদের ওই বিশ্বাসের যে লেভেল ওইটা আমাদের দরকার যে হ্যাঁ মার্কেট এতটুকুর মধ্যে কাজ করবে অথবা করবে না। আমি যে ট্রেডটা প্লেস করছি এই ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেলটা ছিল সিএডি সিএইচএফ এর, আর টাইম হচ্ছে 7:57 ক্যান্ডেল। এইটাই আমার এইখানে কোনো ফার্স্ট ট্রেড আজকের। তো বিষয় হচ্ছে এটা, আমি কেন এইভাবে ট্রেড করি, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন কেন আপলোড দিই, মানে যখনই ভিডিও করি যেন ওই দিনই আপলোড দিই ঘন্টাখানেকের মধ্যে, যেন আপনারা মার্কেটটা ধরতে পারেন, মার্কেটটা বুঝতে পারেন। এই কারণে ওটিসিতে আপনি স্পেশাল লেভেল দেখে খুব সহজেই ট্রেডিং করতে পারবেন। তো আসুন আমরা স্পেশাল লেভেল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, আমি তাহলে আমাদের কি বলে এটাকে আর্ট প্যাডে চলে যাই। এই হচ্ছে আমাদের আর্ট প্যাড অটো ড্র। এখান থেকে আমরা লেভেল বোঝার চেষ্টা করি, মার্কেট কিভাবে লেভেল ক্রিয়েট করে। দেখেন এক একজনের বুঝ এক এক রকম, সবার বুঝের সাথে আমার বুঝ মিলবে না। এজন্য আমার ভিডিওতে খুব আহামরি কোনো ভিউ হয় না। আমার ভিডিওতে যে ভিউ হয় সব মনে করেন যারা আমার একদম কাছের যারা তারা ভিউ, এছাড়া হবে না। কারণ আমি মার্কেটকে ওইভাবে দেখি, ওইভাবে ভিডিও করি যেভাবে আমি মার্কেটকে দেখি। হয়তো বা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সাপোর্ট রেজিস্টার্ড এইটা সেইটা অনেক কিছু দেখেন বা এক একজন লোকের ফলো করেন, সেখানে কোনো অপরাধ নেই। বাট যদি আমার ভিডিও আপনার পছন্দ না হয় আপনি স্কিপ করেন, কোনো সমস্যা নেই। বাট আমি আমার মেথড থেকে আমি বাহির হতে পারছি না, কারণ আমি আমার মেথডের মধ্যে থাকি। যেহেতু আমি যে ট্রেডগুলো নেই প্রতিটা টাইম সহকারে প্রতিদিনের ভিডিওতে প্রতিদিন আপলোড করি যেন আপনারা বুঝতে পারেন। তো এখন যে বিষয়টা হচ্ছে মার্কেট আমরা একটা লেভেল ক্রিয়েট করার চেষ্টা করি। এখানে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের উপরে উইক হতে পারে, এই ক্যান্ডেল নিচে উইক হতে পারে অথবা নাও হতে পারে, বাট ক্যান্ডেলটা একটা হেলদি ক্যান্ডেল হওয়া চাই। হেলদি ক্যান্ডেল মিন হচ্ছে একটা পাওয়ারফুল ক্যান্ডেল হওয়া চাই। যেমন আমি মনে করি এক্সাম্পল এই ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে 10K এক্সাম্পল দিলাম, কিন্তু এই 10K এর পরে আমাদের এক্সাম্পল দিচ্ছি কারণ যেহেতু ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে আপনারা বুঝতেছে এখন বুঝবেন না, তো সেহেতু আমি ধারণা দিলাম যে এটার পাওয়ার আমরা ধরে নিলাম 10K। এখন নেক্সট ক্যান্ডেল যদি মার্কেট এখান থেকে আপে যায় সেটা হচ্ছে অন্য হিসাব। তো আমার তো আগে মার্কেট বুঝতে হবে, তো এই বোঝার জন্য আমি যেহেতু ওয়েট করতেছি। এরপরে মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে ডাউনে আসলো,
দেখেন রিজেকশনটা আমরা কিভাবে কাজ করতে পারি। এরপর থেকে মার্কেট এখান থেকে ছোট গ্রিন দিল অথবা বড় গ্রিন দিয়ে এইখানে গেল, এখানে বড় একটা উইক দিতে পারে, নাও দিতে পারে। এরপর যদি মার্কেট এখান থেকে রেডে আসে আবার, এখন আমরা মনে করে নেব যে হ্যাঁ মার্কেট এইখানে কিন্তু উইকটা থাকতেই হবে এমন কোনো কথা নাই, এইখানে দুইটা গ্রিন হবে এমন কোনো কথা নাই। আমি আজকে জাস্ট রিজেকশনটা আপনাকে বোঝাচ্ছি, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভাই বলছেন যে ভাই রিজেকশন বিষয়ে আরেকটু বিস্তারিত বলার জন্য। তো মার্কেট রিজেকশন কোথা থেকে ফলো করবে? আমি কিন্তু বডির রিজেকশন বলতেছি, আমি কিন্তু উইকের রিজেকশন বলতেছি না। আমি জাস্ট বডি নিয়ে আজকে লুক করতেছি, যে বডিটাকে ফোকাস করতেছি। এখন মার্কেট কোথা থেকে রিজেকশন নিছে? এইখান থেকে রিজেকশন নিছে। দাঁড়ান, মার্কেট আমি অন্য একটা কালার নেই, এইখান থেকে রিজেকশন নিছে। আর কোথা থেকে নিছে? এইখান থেকে রিজেকশন নিছে। এখন প্রশ্ন হচ্ছে এর পরের ক্যান্ডেল কি হবে? এর পরের ক্যান্ডেলটা কি হতে পারে? আমাদের ট্রেডটা এখন আমরা মনে করি আমরা এখন যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করব। তো এখন কি ক্যান্ডেল হবে, কি ক্যান্ডেলে আমরা ট্রেড নেব, এটা হচ্ছে আমাদের মেইন। আমরা সবসময় আগের ক্যান্ডেল বুঝে, যদিও আমি টাইমারে ট্রেড নেই, যারা টাইমে নেন তারাও নিতে পারবেন, যারা টাইমারে নেন তারাও নিতে পারবেন। আমি কারণ টাইমে তারাই ট্রেড নেবেন যারা মার্কেটে দুইটা ক্যান্ডেল বুঝতে পারবেন। এইখানের কি ক্যান্ডেল হবে এইটা বুঝতে পারবেন, এর পরের কি ক্যান্ডেল হবে এইটা বুঝতে পারবেন, তারা টাইমারে ট্রেড নেবেন। আর যারা শুধুমাত্র ওয়ান ক্যান্ডেল বুঝতে পারবেন তারা টাইমে ট্রেড নেবেন। আচ্ছা, এখন যদি মার্কেট এখান থেকে আপে আসে, আমি হলে কিভাবে ট্রেডটা নিতাম সেটা দেখাই। আপনারটা আমি বলতে পারবো না যে আপনি টাইমে নেবেন না টাইমে নেবেন, কারণ আমি কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। কোথায় কনফার্মেশন? আমার কনফার্মেশন কোথায় কোথায় আছে বলেন? ও বলতে তো পারবেন না, সরি। আমার কনফার্মেশন কোথায়? আমার কনফার্মেশন হচ্ছে মার্কেটের লেভেল, যেহেতু মার্কেট ক্রিয়েট করছে এবং লেভেলকে মার্কেট মানছে। এটা কিন্তু এরকমের না যে এইখান থেকে উইকের এই যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা না, কেন আমি ক্যান্ডেল টু ক্যান্ডেল আমি ট্রেড নিই, কারণ ওটিসি মার্কেট ক্যান্ডেল টু ক্যান্ডেল বুঝায় যে কিভাবে মার্কেট কাজ করবে, কিভাবে মার্কেট আপ ডাউন করবে সেটা বোঝাচ্ছে ক্যান্ডেল দেখে। তো এই যে ক্যান্ডেল থেকে আমরা পাওয়ার নিলাম, এই পাওয়ারের উপরে মার্কেটটা চলতেছে। তো আমি হলে কি করতাম? আমি হলে মনে করেন এই ক্যান্ডেলই মার্কেট অফ, এখন আমার ট্রেড নেওয়ার অ্যাটেনশন, আমি এখন ট্রেড নেব। আমি হলে অপেক্ষা করতাম কোনো একটা ক্যান্ডেল এই লেভেল দুইটার কাছাকাছি আসে কিনা। মনে করি আমরা এক্সাম্পল, এখান থেকে মার্কেট আবার একটা এখান থেকে মার্কেট আবার একটা গ্রিন দিল, গ্রিন নিয়ে কোথায় গেল? এই উপরে গেল। গ্রিন নিয়ে মার্কেট এই উপরে গেল, যাওয়ার পরে এক মিনিট, যাওয়ার পরে মার্কেট, আমি অপেক্ষা ছিলাম যে এই জায়গাটা কখন মার্কেট ব্রেক করে, কারণ এই জায়গাটা আমার মেইন ফোকাসের একটা পয়েন্ট, আমি আগেই মার্ক করে রাখছি যে এর উপরে মার্কেট যাবে না। কেন যাবে না? কারণ এই জায়গাটাকে মার্কেট লেভেল দিয়ে আসছে। ওকে, তো মার্কেট যখনই এইখানে গ্রিন এই পর্যন্ত আসবে, আমি এখান থেকে মার্কেটকে ডাউনে নেব। আমি এইখান থেকে, কারণ আমি টাইমারে ট্রেড নেই, তো আমার এইখান থেকে ডাউনে নিতে হবে। আমি এটুকু কনফার্ম থাকি যে মার্কেট ক্লোজিং যদি দেয় তাহলে এর নিচে ক্লোজ দেবে, এর নিচে ক্লোজ দিতে হবে। যদি এর নিচে মার্কেট ক্লোজ দেয় তাহলে পরের ক্যান্ডেল, যদি এইখানে ক্লোজ দেয় তাহলে পরের ক্যান্ডেল এমনিতেই আমার রেডে ক্লোজ হবে। রেড হবে কারণ আমি তো টাইমারে নিছি। আপনি যদি টাইমেও নেন তাহলে আপনি এইখানে একটু আপনার মিস হতে পারে এরকম, কারণ আপনি তো এখান থেকে ডাউনে দিবেন, আপনি তো এই জায়গাটাকে ফলো করছেন যে এই ক্যান্ডেল আপনি এখান থেকে ডাউনে দিবেন, মার্কেট গ্রিন হতে পারে, তখন আপনি কি করবেন? আর আমি এই জায়গাটাকে ফলো করি নাই, আমি এই জায়গাটাকে ফলো করছি, এই জায়গাটাকে ফলো করছি যে মার্কেট এর উপরে এর নিচে মার্কেট নামতে পারবে না। মার্কেট এর উপর বা নিচে নামতে পারবে না, এই জায়গাটাকে আমি ফোকাস করছি।
তো এই যে আমি ফোকাসটা করলাম, এতে আমার বেনিফিট কি হলো, যে আমি খুব মার্কেটের মেইন ভিউ অফ পয়েন্টের উপরে আমার ফোকাসটা আছে। আমার ফোকাসটা মার্কেটের ভিউ অফ পয়েন্টের উপরে আমি রাখলাম। তো যেহেতু তাহলে আমাকে টাইমারে ট্রেড নিতে হবে। হ্যাঁ, এছাড়াও আপনি টাইমে নিতে পারবেন। কখন নিতে পারবেন জানেন? এই ক্যান্ডেলে নিতে পারবেন। যদি আপনি টাইমে ট্রেড নেন, আপনার ফোকাস ক্যান্ডেল এইটা হবে, এখান থেকে আপনি ডাউনে নামাতে পারবেন। আমাদের মেইন টাইম বা টাইমার না, আমাদের মেইন ফোকাস ছিল এইটুক, এই রেখাটা এবং এই রেখাটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। যখনই ওইখানে ক্যান্ডেল যাবে তখনই আমরা আপ অথবা ডাউন এই ধরনের একটা করব মার্কেটের সঙ্গে। এইখানে আসলে আমরা আপে নেব, এইখানে আসলে আমরা মার্কেটকে ডাউনে নামাবো। তো এই ধরনের মার্কেট কতক্ষণ স্টে থাকবে, মার্কেট এইভাবে কতক্ষণ স্টে থাকবে, এই রেখার মধ্যে মার্কেট কতটুকু থাকবে সেইটা আমরা একটু বুঝে আসি। যখন আমরা, যদিও আমি ট্রেড নিচ্ছি এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা আমি একটু আগে আর্ট করছি, মনে করেন এই 10K পাওয়ারের ক্যান্ডেল এইটা, তো আমি এইখানে দিছি, এই সেম পাওয়ার নিয়ে আর একটা ক্যান্ডেল মার্কেট হয়েছে, মনে করি এইটা 10K। দেখেন এইখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে কতবার। এখন কখন মার্কেট এই জায়গাটা থেকে চলে আসবে, এইটা আমাদেরকে বুঝতে হবে। মার্কেট কখন এই জায়গাটা থেকে চলে আসবে, আমরা এর বাইরে যেতে পারবো। এর বাহিরটা আমরা কিভাবে বুঝবো? এর মধ্যে কয়েকটা অপশন আছে, আমি একটু বুঝাই আপনাদেরকে। জানান, যদি কোনো ক্যান্ডেল মনে করি আমরা নিচের দিক থেকে এই জায়গাটাকে ব্রেক আউট করে, অথবা কোনো গ্রিন ক্যান্ডেল এই জায়গাটাকে ব্রেক আউট করে চলে আসলে এক জিনিস, যে ব্রেক আউট করছে, ব্রেক আউট পরে আবার ক্লোজিংটা এইটার নিচে দিচ্ছে, তাহলে এক জিনিস। বাট ব্রেক আউট করে যদি স্টে থাকে, তখন কিন্তু আমরা মনে করব যে মার্কেটের এই লেভেল মার্কেট ব্রেক করতে পারছে। ফার্স্ট, সেকেন্ড, যদি কখনো মার্কেট এই ধরনের একটা গ্যাপ দেয়, এরকম মাঝখানটা ফেলাই দিই, এই ধরনের মার্কেট একটা গ্যাপ দেয়, তাহলে মার্কেট লেভেল ব্রেক করছে, বুঝছেন? এরপরে যেটা করছে মার্কেট, যে ব্রেক করলে এটাই করবে। এরপরে যদি মার্কেট এর মধ্যে, মানে ব্রেক করার ক্ষেত্রে ডোজিটা তেমন কাজ করবে না, ব্রেক করার ক্ষেত্রে এই দুইটা অপশন খুব ভালো কাজ করবে। যে যদি আপনার এখান থেকে ব্রেক করে, অথবা যদি গ্যাপ দেয়, এই গ্যাপ আপ ডাউনও দিতে পারে, গ্যাপ আপও দিতে পারে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। যদি এই রকমের কোনো পন্থা না থাকে, তাহলে মার্কেট চলবে। আর যদি মার্কেট এই জায়গাটা আমরা খেয়াল করি, দেখেন এইখান থেকে দেখেন মার্কেট এই যে ব্রেক করলো, ব্রেক করার পরে সে ডাউনে চলে আসলো, অথবা যদি ব্রেক না করে আপে ব্রেক করতো, মার্কেট আপে চলে যেত। খুব শর্টকাটের মধ্যে, খুব ছোট্ট পরিসরে এইটা হচ্ছে মার্কেট কিভাবে ব্রেক করতে পারে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। খুব কঠিন কিছু না কিন্তু। তো এই জিনিসটা আমি সবাই ফলো করে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। আর তেমন কিছুই আমাদের প্রয়োজন হবে না, কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে। আমাদের যদি আপনার মাথার মধ্যে অন্য কোনো মেথড থাকে, তাহলে এই মেথডগুলো ফলো করবেন না। আর যদি না থাকে, তাহলে অন্য মেথড যদি দুই একটা থাকে, ওগুলো মাথা থেকে বের করে তারপরে এই মেথড ফলো করবেন। একসাথে দুইজনের মেথড ফলো করা ঠিক না, এটা করবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের ভিডিও মোটামুটি এটা বোঝানোর জন্যই করা, আশা করি বুঝতে পারছেন। এভাবে প্র্যাকটিস করুন, একসময় দেখবেন মার্কেট হাতে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আর একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। নামতে হবে, আরো নামতে হবে, উঠে গেছে। আচ্ছা, এই যদি আবার নামে এরকমের কোনো লেভেলে, বা এই এতটুকু নামে, তখন আমি আপে দেব। দেখেন, আরো নামতে হবে, আরেকটু নামো, আরেকটু শিট, লিখতে পড়ে না জায়গা মতো, সব প্রত্যেকটা প্রফিট দিব। উপরেরটা একটু রিস্ক হয়ে গেছে, কিন্তু না, উপরটা যেহেতু রিস্ক হয়েছে, আমি নিচ থেকে আরো দুইটা ট্রেড নিয়ে উপরে উঠাই দিই নাকি, কারণ উপরটা আমার রিস্ক লেভেল হইতেছে। কারণ ক্লিকটা ওই ফোনের ডাটার, তো এই জন্য হচ্ছে একটু প্রবলেম হয়। সমস্যা নেই, মার্কেট আপে যাবে। এই ট্রেডটা আমার একটু রিস্কের মনে হচ্ছে, এই ট্রেডটা, এইটা
কিন্তু এছাড়া আল্লাহর রহমতে কোনো রিস্ক আমি দেখতেছি না। ভয় পাবেন না মার্কেটে ভাই, ভয় পেলে মার্কেট আপনাকে খেয়ে দেবে। ভয় পাওয়ার দরকার নেই, মার্কেট থেকে আমরা প্রফিট নিয়ে বের হবো ইনশাল্লাহ। আমরা ভয় পাবো না, কারণ আমরা যদি ভয় পাই তাহলে মার্কেট আমাদেরকে একদম শেষ করে দেবে ভাই। আমি আগে, কেউ ভয় পাবেন না মার্কেটে বৈশা, আগেই আমরা জানি, আমরা ক্লিক করে ফেলছি। এখন মার্কেট যে কোনো একটা ডিসিশন নিতে পারে, এখন মার্কেট আমাকে প্রফিট দিতে পারে, মার্কেট আমাকে লস দিতে পারে। উপরের ট্রেডটা আমার এমনি সংশয় আছে এখনো, দেখ প্রফিট দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভয় পেলে চলবে না ভাই। ভয় যদি আপনি পান মার্কেটে বসে, তাহলে ভাই মার্কেট আপনাকে ছাড়বে না। ভয় পাওয়া যাবে না, এবং সবসময় নিজে অনেস্ট থাকার চেষ্টা করবেন আল্লাহর রহমতে। দেখবেন আপনার সঙ্গে যা হবে তাই অনেস্ট হবে, ভালো হবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে মেইন। তো এই ছিল টোটাল ভিডিও। আশা করি সবাই ভালোভাবে মার্কেট বুঝবেন, মার্কেট দেখে ভালোভাবে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সফল করবে যদি আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করি, যদি আমরা চেষ্টা করি। চেষ্টা করার পরে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের সফল করবেন। দেখেন ক্যান্ডেল কোথায় আসছে, এই ক্যান্ডেলের মধ্যে আরও টাইম যাক। একটা ক্যান্ডেল যেহেতু যদি টাইম মেনে নেন, অপেক্ষা করবেন, ক্যান্ডেলের দিকে অপেক্ষা করবেন, সে আরও টাইম নেক, আরও টাইম নেক, সমস্যা নেই। 45 একটু অপেক্ষা করি আমরা। যদি মনে করি যে এই ক্যান্ডেলকে আমরা উঠাতে পারবো উপরের দিকে, তখন আমরা ট্রেড নেব। আমার মনে হচ্ছে যে আমি ক্যান্ডেলকে উঠাতে পারবো। এটা জাস্ট এই ক্যান্ডেলের একটা পাওয়ার, ক্যান্ডেলের একটা স্পিরিট, এর উপরে আমার মেমোরিতে ফোকাস থাকতে হবে যে আসলে আমি যেটা করছি সেটা ঠিক করছি কিনা, মার্কেট এই জিনিসগুলো ফলো করতেছে কিনা, ক্যান্ডেল এইভাবে চলতেছে কিনা। আমি কেন লাইভে ট্রেড নেই, এবং আপনাদের প্রতিদিন আমি এটা বলতেছি, ভাই আমার ভিডিও দেখবেন না, শুধু মার্কেট মিলাবেন। মার্কেট মিলালে আপনার চোখের সামনে আমি যেরকম ভিডিও করি, আমি যেভাবে ট্রেড নেই, এই ট্রেড তেমন কোনো কঠিন কিছু না, যে তেমন খুব কঠিন কিছু। বাট আপনি কেন বুঝতেছেন না জানেন? কারণ আপনার মধ্যে অনেকগুলো জিনিস আপনার মাথার মধ্যে ঢোকা, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আর সিগন্যাল নামে ক্যান্সার তো আছেই। সিগন্যাল নামে যেটা ক্যান্সার, সেটা তো সবার মধ্যেই আছে। আপনারা, আমি জানি সবাই কোনো না কোনো টেলিগ্রামে সিগন্যালের সাথে যুক্ত আছেন। এইটা হচ্ছে মেইন সমস্যা। নাই, আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি, আমি ট্রেড করছি। যে আমার ভিডিওতে এই জায়গাটা খেয়াল রাখবেন, 1 সেকেন্ডের কাটাকাটি নেই। আমি কাটাকাটি পছন্দ করি না। আমি যা করব, যতটুকু পারবো ততটুকু করব। মার্কেট তার উপরে আমি করবো না ইনশাল্লাহ। এটা হচ্ছে মেইন।